গতকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে জুলাই সনদের দাবিতে আন্দোলনকারীরা তারা যেমনটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখবেন। আমরা যেমনটি দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির যে ব্যারিকেডগুলো দিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন, সেই ব্যারিকেডগুলো কিন্তু যে ডিএমপির পক্ষ থেকে একটি গাড়ি নিয়ে এসে সেই ব্যারিকেডগুলো নিয়ে যাচ্ছেন ডিএমপির পুলিশ বিভাগ। আমরা যেমনটি দেখেছি গতকাল থেকেই কিন্তু রাজধানীর শাহবাগ মোড়েই এই যে ব্যারিকেড দেন গতকাল সকাল 9টা পরবর্তী জুলাই আন্দোলনকারীরা তাদের যে ব্যানারটি জুলাই শহীদ পরিবার, জুলাই আহত এবং জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে তারা আজ এখন পর্যন্ত তারা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। আমরা যেমনটি দেখছি পুলিশের যে ব্যারিকেডগুলো সেই ব্যারিকেডগুলো কিন্তু এখন ডিএমপির একটি গাড়ি এসে কিন্তু সেই যে 4টি ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে 3টি গাড়িতে তুলেছেন, এমনকি আরেকটি তুলছেন। তার পাশেই কিন্তু আমরা যেমনটি দেখছি যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু সেই আন্দোলনকারীরা দেখছি যে শাহবাগ মোড় থেকে এসে যেই ব্যারিকেড গাড়িতে তোলার যে স্থান সেই স্থানে তারা এসেছেন। আন্দোলনকারীরা যেমনটি বলছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হতেও তাদের যেই প্রাণের 2টি দাবি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানের অন্তর্ভুক্তকরণ, সেই দাবিটি আদায় না হওয়ার ফলে তারা ক্ষুব্ধ হয়ে তারা তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে তারা রাজধানী শাহবাগ মোড় অবরোধ নেন। রাজধানী শাহবাগ মোড় অবরোধ নেওয়ার পর প্রায় 30 ঘন্টারও অধিক সময় পার হলেও কিন্তু এখন রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। আমরা যেমনটি দেখছি আন্দোলনকারীরা যেই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যেই ব্যারিকেডগুলো দিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন, সেই ব্যারিকেডগুলো কিন্তু সেই যে ব্যারিকেডগুলো সেটি কিন্তু ডিএমপির একটি ট্রাক কিন্তু সেই ব্যারিকেডগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। সেই 4টি ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই টাকে তোলা হয়েছে। সেই ব্যারিকেডগুলো টাকে তোলার ফলে কিন্তু আমরা যেমনটি দেখছি যে আন্দোলনকারী যারা শাহবাগ মোড়ের মেট্রোর নিচে ত্রিপল বিছিয়ে যারা বসেছিলেন, শুয়েছিলেন, যারা পায়তারি করছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে যেই স্থানটিতে পুলিশ ব্যারিকেড সরে নিয়ে যাচ্ছে সেই স্থানে কিন্তু তারা অবস্থান করছে। এমনকি তারা আমরা যেমনটি দেখছি তারা হাতে হাত রেখে তারা সেই স্থানটিতে অবস্থান করছে। আন্দোলনকারীরা যেমনটি বলছেন তাদের যে দাবি 2 দফা দাবি, প্রধান দাবি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানের অন্তর্ভুক্তকরণ, সেই দাবিটি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে, চূড়ান্তভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখবেন। ঠিক কতদিন অবরোধ করে রাখবেন সেটি সম্পর্কে তারা স্পষ্ট বার্তা দেননি। আমরা গতকাল যেমনটি দেখেছিলাম রাজধানী শাহবাগ মোড় কিন্তু একদমই অবরোধ করে রেখেছিল, তবে আজ কিন্তু যানবাহন চলাচল সেটি কিন্তু অনেকাংশেই চলাচল করছে। রাজধানী শাহবাগ মোড় চারপাশ তারা ব্যারিকেড দিয়ে রেখেছিল, সেই চারপাশ যে তারা ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডের পাশ দিয়ে কিন্তু সীমিত সংখ্যক কিছু যানবাহন চলাচল করছে। যে 4টি ব্যারিকেড ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই 4টি ব্যারিকেড কিন্তু টাকে করে কিন্তু ইতিমধ্যে ট্রাকে তুলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি আরেকটি ট্রাক কিন্তু আনা হচ্ছে ব্যারিকেড নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখছেন যে ডিএমপির যে সরকারের ব্যারিকেডগুলো বিভিন্ন আন্দোলনের সময় তারা আন্দোলন রুখতে ব্যারিকেডগুলো দিয়ে থাকেন, সেই ব্যারিকেডগুলো কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা যেমনটি দেখছেন ব্যারিকেড নিয়ে যাওয়ার পরও কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন, যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু তারা রাস্তায় হাতে হাত রেখে তারা দাঁড়িয়ে আছেন। এমনকি তারা যানবাহন যেন না চলাচল করে সেজন্য তারা হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন। যেই ব্যারিকেডগুলো আটকানোর জন্য আরেকটির সাথে আটকানোর জন্য কিন্তু বিভিন্ন বাঁশ দিয়েছিল ব্যারিকেডের মাঝ বরাবর। আর সেই বাঁশগুলো কিন্তু পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা সরিয়ে নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে একটি ট্রাকে ইতিমধ্যে 4টি ব্যারিকেড কিন্তু সরে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি আরও একটি ট্রাক নিয়ে আসা হয়েছে ব্যারিকেডগুলো সরানোর জন্য।
আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাহিনীর যে সকল সদস্য যারা রয়েছে তারা ডিএমপির যে ব্যারিকেডগুলো সেই ব্যারিকেডগুলো তারা একটি টাকি করে নিয়ে গিয়েছেন ইতিমধ্যে 4টি ব্যারিকেড, এমনকি বাকি যে ব্যারিকেডগুলো সেগুলো নিয়ে যাচ্ছেন। পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, তারা যেমনটি বলছেন তাদের সরকারি যে ব্যারিকেড সেটি রাস্তায় থাকায় যে সকল সাধারণ মানুষজন পথচারী রাস্তা দিয়ে চলাফেরা করেন তারা স্বাভাবিকভাবে অনেকেই না জেনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। তারা সাধারণত এমনটি ভাবেন, পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে সাধারণ মানুষরা এমনটি ভাবেন যে পুলিশ রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন ডিএমপির পক্ষ থেকে, সেজন্য তারা অনেক সময় পুলিশের সাথে পুলিশ না জেনে পুলিশকে বিভিন্ন বাকবিতণ্ডা তর্কে জড়িয়ে পড়েন। সেজন্য পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পুলিশ বাধ্য হয়ে তাদের যে ব্যারিকেডগুলো সেই ব্যারিকেডগুলো তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। পুলিশ ব্যারিকেডগুলো সরিয়ে নিয়ে যাওয়ায় যে সকল আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু শাহবাগের যে মোড়টি মেট্রোর নিচে তারা ছিলেন সেখান থেকে তারা এখন রাস্তায় এসে তারা হাতে হাত রেখে গাড়ি কোনো যানবাহন যেন চলাচল না করে সেজন্য তারা দাঁড়িয়ে রয়েছেন। মানুষের দুর্ভোগ করতেছে সব ছেড়ে দিছি, কাউকে ভোগান্তি দিচ্ছি না, সব ছেড়ে দিছি, কাউকে আমরা ভোগান্তি দিচ্ছি না। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আপনারা আমাদেরকে সাহায্য আমাদের ন্যায্য দাবিটা আদায়ের জন্য আপনারা আমাদেরকে হেল্প করেন। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। প্রধান উপদেষ্টা তিনবার এবং সময় দিয়েছেন, সর্বশেষ বলছে 30 কার্য দিবসের মধ্যে দিব, কিন্তু আমাদেরকে দেয় নাই। এর আগে 3 বছর 5 তারিখের আগে দেখো ভাই, দেখছি স্যার, এক বছর বিশেষ গুরুত্বপূর্ণ দিন, তোমরা ওটা দেখো যে ওই দিনে কি হয়। তোমার 5 তারিখে ওই দিনে তো স্বৈরাচারের পতন হয়েছে নাকি? আমরা যদি ওটাই মনে করে থাকো তাহলে ওই দিনে যেহেতু ঘোষণা স্বৈরাচারের পতন হলো কই, স্বৈরাচার দূষণ তো আছে, ফুললি এবার দমন হবে 5 আগস্ট। স্যার আমাদের এখন তো পুরোপুরি ভাবে দমন হয় নাই স্যার। আমরা আইনের প্রতি আমরা বেআইনি কি করছি? আমরা কোনো পুলিশকে না এখন তো ছেড়ে দিছি, একটা দুইটা পাস ছেড়ে দিছি। এখানে দাঁড়ায় আছো আর রাস্তা অবরোধ করো নাই? না, ওরা তো আমাদের অধিকারের জন্য ছেড়ে দিছে, কিন্তু আমাদের না। যে সকল আহতরা এখনো সুচিকিৎসা পাচ্ছে না তাদের কথা আপনারা চিন্তা করছেন একবার? তাদের কিছু না বাইরে দিয়ে ফেরত দিচ্ছে। তোমরা কি জন্য আসছিস? আমরা কথা চাই না, আমরা কথার বিরুদ্ধে। প্রত্যেকের এমআইএস আছে সরকারের কাছে। আপনাদের তাদেরকে মনে হচ্ছে ভুয়া হতো, তাদেরকে আপনারা ধরে নিয়ে যান, আমার হয়ে যাচ্ছে। আমি শহীদ পরিবারের লোক, আমি কথা বলতে চাই। আমি আমার উপজেলা আহত হচ্ছি 4 আগস্ট। আমি নিজেই আহত। দুপচাচিয়া থানায়, দুপচাচিয়া থানায়। লাগছিল কোন জায়গায় সেটা কি দেখবেন? হাতের কি দেখবেন? কি দেখবেন আপনি? ওরা কোনো কোনো ভাবে তো অবশ্যই আহত আসে নাই। আমরা এখানে তোমরা থাকো এখানে, আমাদেরটা নিয়ে যাক, তোমরা তোমাদের মতো করে থাকো, সমস্যা স্যার আপনি বলছেন আমরা আপনাদের আমরা যেমনটি দেখছি পুলিশের যে ব্যারিকেডগুলো দিয়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছিলেন, অবরোধ করে রেখেছিলেন শাহবাগ মোড়ে। সেই পুলিশ ডিএমপির পক্ষ থেকে কিন্তু পুলিশ যারা ছিলেন তারা কিন্তু একটি টাকে করে কিন্তু 4টি ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই টাকে তুলেছেন, টাকে তুলে নিয়ে গিয়েছেন। এমনকি আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে আরও 3টি ব্যারিকেড কিন্তু টাকে তোলা হয়েছে। ব্যারিকেডগুলো সরানোর সময় কিন্তু আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু পুলিশের সাথে স্বাভাবিকভাবে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে, এমনকি যেন কোনো ধরনের যানবাহন চলাচল না করে সেজন্য কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে হাতে হাত রেখে তারা হাতে বাঁশ নিয়ে তারা হাতে একটি বাঁশের কয়েকজন ধরে কিন্তু তারা রাস্তা অবরোধ করছেন। এমনকি আন্দোলনকারীরা কিন্তু অনেকেই এখন কিন্তু পুলিশের সাথে যে বাকবিতণ্ডা সেটি কিন্তু করছেন। পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন
যে গতকাল থেকে যে ব্যারিকেডগুলো দিয়ে তারা রাস্তা অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা, সেই ব্যারিকেডগুলো ডিএমপির লোগো সম্বলিত ব্যারিকেড, সেই ব্যারিকেডটি থাকার ফলে রাস্তায় যে সকল সাধারণ মানুষজন চলাফেরা করেন সে সকল সাধারণ মানুষজন পুলিশের সাথে বিভিন্ন সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি স্বাভাবিক মানুষজন প্রথমে এসে অনেকে না জেনে মনে করেন পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে, সেজন্য অনেকে পুলিশের উপর ক্ষুব্ধ হন এমনটি জানিয়েছেন। সেজন্য পুলিশ যেমনটি আমাদেরকে জানিয়েছে, সেজন্য পুলিশ বাধ্য হয়ে তাদের ডিএমপির যেই ব্যারিকেডগুলো সেই ব্যারিকেডগুলো তারা নিয়ে যাচ্ছেন। গতকাল সকাল 9টা পরবর্তী শাহবাগ মোড় অবরোধ করেন 2 দফা দাবিতে আন্দোলনকারীরা। তাদের যেই ব্যানারটি ছিল সেই ব্যানারটি যদি আপনাদেরকে একটু জানাই, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে অন্তর্ভুক্তিকরণ, এই দাবি নিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। সেই শাহবাগ মোড় অবরোধ করার ফলেই 31 ঘন্টারও অধিক সময় ধরে শাহবাগ মোড় অবরুদ্ধ রয়েছে। আমরা তো কিছু করি না, আমাদের যেগুলো ভাইয়েরা এখনো যে চিকিৎসা পাচ্ছে না তাদের জন্য তো আমরা এখানে আসছি। হিরোইন খেয়েছে। কি বললেন? কথা বলার আগে আপনি আগে ভেবেচিন্তে কথা বলবেন। ঠিক আছে, ব্যক্তিগত বিষয় ওটা। আপনি কিছু বলবেন, কথা বলবেন না। আপনি কি দেখছেন সেটা আমরা হিরোইন না? আপনারা ব্যক্তিগত পার্সন থাকতে পারে, এই বিষয়ে আপনাকে কথা বলার কোনো এখতিয়ার নাই। বেশি কথা বলা না, বেশি কথা উনি বলছে, উনি হুমকি দিয়ে কথা বলে কি? আরে ভাই, হুমকি দেওয়া কথা না তো। আপনাদের ব্যারিকেড সরিয়ে নিয়েছেন, আমরা বাধা দিছি। আচ্ছা, আমাদের বাধা দিছি কিনা? আমাদের ব্যারিকেডের পিছনে কি লেখা আছে? ডিএমপি না? সব আমরা ব্যারিকেড সরাতে নিয়ে যাচ্ছি। সব তো আমারই গালাগালি করতেছে। ব্যারিকেড সরাইতে গিয়ে আমরা বাধা দিছি। আমি কি ব্যারিকেড দিয়ে রাখছি? ব্যারিকেড সরাইতে বাধা দিছি। বাধা দেন নাই তো? ভালো তো, এই জন্যই তো ভালো। ঠিক আছে, আমরা যেমনটি দেখছি ব্যারিকেড সরানোর ফলে আন্দোলনকারী যারা ছিলেন তারা ব্যারিকেড সরানোর স্থানে যান, এমনকি পুলিশের সাথে বিভিন্ন বাকবিতণ্ডায় তারা জড়িয়ে পড়েন। আমরা তো এই ব্যারিকেডগুলো দেই না। এই ব্যারিকেডগুলো জুলাই যুদ্ধে তারাই দিচ্ছে। এটা আমাদের ডিএমপির ব্যারিকেডগুলো ইউজ করছে, যেগুলো আসলে মানে এটা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যারিকেড। থ্যাংক ইউ। এই বিষয়ে যেহেতু আমাদের সিনিয়র স্যার আছে, স্যার কথা বলতেছে, আমরা দেখবো একটু। আমরা যেমনটি দেখছি যে পুলিশ যে ডিএমপির যে ব্যারিকেডগুলো দিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা, সেই ব্যারিকেডগুলো কিন্তু পুলিশ বাহিনীর সদস্য যারা ছিলেন তারা তাদের গাড়িতে করে সেই ব্যারিকেডগুলো নিয়ে যাচ্ছেন। সেই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়ার সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা লেগে আছে, সেটি কিন্তু এখনও একটু চলমানই রয়েছে। তবে আমরা যেমনটি দেখছি যে ব্যারিকেডগুলো সরানোর সময় কিন্তু সেই স্থানে আন্দোলনকারীরা যান এবং আন্দোলনকারীরা পুলিশের সাথে বিভিন্ন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আমার কাছে এই ছিল সর্বশেষ শাহবাগ থেকে। আবার যুক্ত হব জায়জাদিন সরাসরি সম্প্রচারে।